দিনের পর দিন হত্যাযজ্ঞ চালিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরে ইসরায়েল। দেশে দেশে বিক্ষোভ, আন্তর্জাতিক নিন্দা, এমনকি অভ্যন্তরীণ চাপ, কোনো কিছুই তোয়াক্কার বালাই নেই। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েই দায় সারছে পশ্চিমারা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দিলেও গাজা ইস্যুতে চোখ বন্ধ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের। যেন ফিলিস্তিনিদের জীবনের কোনো মূল্যই নেই। এমনকি রাফায় বর্বরোচিত হামলার পরও তেল আবিবের অভিযানের পক্ষে সাফাই গাইল ওয়াশিংটন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। গাজায় নৃশংসতম হামলার প্রায় ৮ মাস, নির্বিচার হত্যাযজ্ঞের ২৩৫ দিন। এমন নিষ্ঠুরতা শেষ কবে দেখেছে বিশ্ব? মৃত্যু ছাড়িয়েছে ৩৬,০০০, যার মধ্যে ১৫,০০০-এর বেশি শিশু। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১০,০০০-এর ওপর। কেবল হতাহতের পরিসংখ্যান দিয়ে কি ফুটিয়ে তোলা সম্ভব গাজার পরিস্থিতি, যেখানে মানুষের প্রতিটি মুহূর্ত কাটছে মৃত্যু ঝুঁকিতে? ভাগ্যক্রমে বেঁচে থাকাদেরও নেই মাথা গোজার ঠাঁই। ক্ষুধা মেটাতে হচ্ছে আগাছা বা ক্যাকটাস খেয়ে। নিষ্পাপ শিশুরা টুকরো টুকরো হয়ে মরছে। যা হচ্ছে তা ঠিক নয়। আমাদের খাবারেও রক্ত মিশে গেছে। দখলদারদের আগ্রাসন থেকে কিছুই রেহাই পাচ্ছে না। এত কিছুর পরও থেমে নেই আগ্রাসন। হামাস বিরোধী অভিযানের নামে দিন দিনই আরও বেপরোয়া ইসরায়েল। বিধ্বস্ত উপত্যকাতেই চালিয়ে যাচ্ছে একের পর এক তাণ্ডব। কি করছে বাকি বিশ্ব? গাজা প্রতিদিনই পড়ছে, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে। আমাদের শিশুরা, বৃদ্ধরা, নারীরা প্রতিদিন পড়ছে আমাদের আশ্রয়স্থল। তাঁবু নিয়ে এখান থেকে সেখানে ছুটছি, কোথাও নিরাপদ নয়। তারা হত্যাকারী, মানুষকে পুড়িয়ে মারছে। তারা শিশুদের, নারীদের পুড়িয়ে মারছে। নামাজ পড়তে পড়তে শহীদ হয়েছেন আমার প্রতিবেশী। প্রতিবন্ধী বাচ্চার মা ঘরের দরজায় মরে পড়ে আছে। তাদের কি দোষ ছিল? ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার উপর একের পর এক অবরোধ আরোপ করেছে পশ্চিমারা। উইঘুর সহ নানা ইস্যুতে প্রভাবশালী চীনের ওপরও পড়েছে নিষেধাজ্ঞার খড়গ। বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান। অথচ গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে যেন বিবৃতি দিয়েই দায়মুক্ত বিশ্ব। নিন্দা বা যুদ্ধবন্ধের আহ্বান জানানোর মধ্যেই সীমাবদ্ধ ইউরোপ আর জাতিসংঘের তৎপরতা। মিশর, কাতার যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতা করলেও প্রায় ৮ মাসেও নমনীয় করতে পারছে না ইসরায়েলকে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কেও তোয়াক্কা করছে না তেল আবিব। আর যুক্তরাষ্ট্র রাফার শরণার্থী শিবিরে বর্বরোচিত হামলার পরও ইসরায়েলের অভিযানের পক্ষেই সাফাই গাইছে তারা। এর মধ্য দিয়ে আরেকবার দেখিয়ে দিল তেল আবিবের ধ্বংসযজ্ঞে কোনো রেডলাইন এঁকে দেওয়ার দায় নেই তাদের। এই নির্মম গণহত্যা, ফিলিস্তিনিদের রক্তের স্রোত থামাতে আদৌ কি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে? কে থামাবে বেপরোয়া ইসরায়েলকে? ডরোথি তাসরিন, যমুনা নিউজ।